আজমাইন। এই আমার উম্মতরা শোনো, তুমি মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, তুমি পরহেজগার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সন্তান সন্ততি থেকে, তোমার পিতা মাতা থেকে, এমনকি তুমি নিজে চাইতে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আমার ভাইয়া বন্ধুরা আমার, এই মহব্বতের উদাহরণ দেখিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। ওদের যুদ্ধের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গর্তের মধ্যে পড়ে যান। কাফেররা চতুর্দিক থেকে রাসূলকে তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। ও মুসলমান, তীর মারতেছে। সাহাবায়ে কেরাম ওই গর্তের চতুর্পাশ থেকে বেষ্টনীর সাথে দাঁড়িয়ে যায়, প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন, পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছেন। এত তীর নিক্ষেপ করেছেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যুদ্ধের পরে গণনা করে দেখা গেল 70 থেকে 80টি তীর তার শরীরে বিদ্ধ হয়েছে। এর নাম হলো মুহাব্বত। এখন তুমিও মহব্বত করি, আমিও মহব্বত করি, আমাদের মহব্বতটা কতটুকু? শুধু তাই নয় মুসলমান, কাফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বেঁচে বেঁচে চেহারার উপরে আঘাত করেছে তরবারি দ্বারা। দুটো কোয়ারা রাসূলের চেহারার মধ্যে ঢুকে যায়। আবু বকর দৌড়ে এসেছে, এক সাহাবী দৌড়ে এসে বলে, ভাই আবু বকর, আবু বকর, আল্লাহর দোহাই লাগে, এই খেদমতটুকু আমাকে করতে দাও। দেখেন কেমন মহব্বত। ওই সাহাবী হাত দ্বারা রাসূলের করা উঠাইতে না পেরে মুখ দ্বারা টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের থেকে একটি কড়া বের হয়ে আসলো, আর সঙ্গে সঙ্গে সাহাবীর একটি দাঁত ভেঙে গেল। আবু বকর মনে করলেন মনে হয় এখন আর সে সামনে আগাবে না, আবার হাত লালেন, আবার বলে, ভাই আবু বকর, আবু বকর রে, ভাই আল্লাহর দোহাই লাগে, এই খেদমতটুকু আমাকে করতে দাও। আবার তিনি দৌড়ে আসলেন, দৌড়ে আসে আবার তিনি কড়া মুখ চাপ দিলেন, সঙ্গে সঙ্গে তার আরেকটি দাঁত ভেঙে গেল, আর কড়াটি উপরে হয়ে আসলো। তার দাঁত ভেঙে গেছে, তার অনুভূতি হয় না মহব্বত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এর নাম মহব্বত। সুতরাং এই মহব্বত আমাদেরকে ঘটিয়ে দেখাতে হবে।